সম্মানীয় দর্শক, আপনাদের কাছে বেশ কিছুদিন পরে আমি আমার ভিডিও নিয়ে আসতে সক্ষম হলাম। কেননা আমি ইচ্ছা করে নিয়ে আসতাম না, অনেক ব্যস্ততার মধ্যে আমার সময় কাটতো। তথ্য থাকলেও আপনাদের সাথে আমি দিতে পারতাম না। তো আজকে যে তথ্যটা আমি দেব আপনাদের সাথে, একদম আপনারা দেখেই নেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে 2024 সালে নিয়োগ হচ্ছে কিনা, কারা নিয়োগ পাচ্ছে বা আদৌ পাচ্ছে কিনা, পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে আজকে তুলে ধরবো। তার আগে আপনাদেরকে বলবো যে নতুন নিয়োগ, পুরাতন নিয়োগ বা চাকরি রিলেটেড, প্রাইমারিতে যারা চাকরি করতে চাইছেন, যারা যারা টেট পাস করেছেন বা আগামী দিনে করবেন, প্রত্যেকে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। কেননা এই ধরনের রিলেটেড খবর এখন থেকে নিয়মিত আমার চ্যানেলে আপনারা পাবেন। তো প্রথমে আপনাদেরকে বলবো যে 2022 সালের টেট পাস ক্যান্ডিডেট বেশ কিছু ক্যান্ডিডেট হয়েছেন, এবং 17 সালে যারা পাশ করেছিলেন তাদের নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু অনেক ছেলে মেয়ে এখনো বাকি আছে যারা স্কুলে জয়েন করতে পারেননি। অপরপক্ষে 2023 সালে টেট পাস করে অনেক ছেলে মেয়ে কিন্তু বসে আছে, তারাও দীর্ঘদিন ধরে বসে আছে, তারা টেট পাস করে তারাও নিয়োগ পাচ্ছে না। তো তাদের স্পেশালি আমি লাস্টের দিকে বলছি, তার আগে প্রথমেই বলবো যে একটা নোটিশ আপনাদেরকে দেখাবো। এই নোটিশ দেখানোর আগে আপনাদেরকে বলবো যে 2022 সালের যে নিয়োগ, সেই নিয়োগের এখনো প্রথম কাউন্সিলিং মানে প্রথম ফেজ থেকে প্রায় 786 জন মতো, মানে অ্যাপ্রক্সিমেটলি এটার আশেপাশে হতে পারে, এরকম কিছু ক্যান্ডিডেট যারা এখনো বাকি আছে, যাদের এখনো এপিসিতে কাউন্সিলিংটাই হয়নি। তাদের কাউন্সিলিং হবে, তারপরে ডিপিএসসিতে গিয়ে আবার স্কুল বাছাই হবে, তারপরে তারা স্কুলে জয়েন করবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। তারপরে সেখানে 5% আবার 5% যারা জয়েন করবে না তারা 5% থেকে চাকরি পাবেন। তারপরে 2022 যে ডিএলএড এর একটা কেস রয়েছে, তাদের থেকে কিছু নিয়োগ, সম্পূর্ণ নিয়োগ হতে বেশ সময় লাগবে। কেন বললাম তার নোটিশ আপনাদেরকে দেখাবো। আর 2022 সালে যারা 23 সালে যারা টেট পাস করে বসে আছেন, তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় আপাতত অংশগ্রহণ করতে পারছেন না, মানে তাদের জন্য নোটিশ এক কথায় এখন আসছে না। কেন বললাম দেখুন, একটা নোটিশ আগে আপনাদেরকে দেখাই। এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন, এই নোটিশটা আজকে বেরিয়েছে। এই নোটিশে বলা হচ্ছে যে উচ্চশ্রীর কথা এখানে বলা হয়েছে, এবং কি কারণে বলা হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া এখনো কমপ্লিট হয়নি, যার জন্য এই পোর্টালের মেয়াদ, মানে ট্রান্সফার রিলেটেড সমস্ত কাজ উচ্চশ্রীর মাধ্যম দিয়ে হয়, সেই পোর্টাল কিন্তু আগামী 6 মাস পর্যন্ত আরো বাড়ানো হলো, অর্থাৎ 31/12/2024 পর্যন্ত কিন্তু এই টাইমটা বাড়ানো হলো। তাহলে বুঝতে পারছেন এই 6 মাসের মধ্যে কিন্তু এই সময় নিবে। অর্থাৎ এই যে রিক্রুটমেন্টগুলো চলছে, 786 বলুন, 5% বলুন, বা সুপ্রিম কোর্টের যে কেসটা রয়েছে 2022 ডিএলএড এর, তাদের যে সময়টা এই 6 মাস কিন্তু নিয়ে নেবে। অর্থাৎ 2024 সালের মধ্যে নতুন করে নোটিশ না আসার সম্ভাবনা কিন্তু প্রবল। কেন বললাম, কেন নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়নি, তার জন্য কিন্তু অনেকটা মানে ওটা সাসপেন্ড করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো যে যারা পাশ করে রয়েছে তাদের চাকরিটা কবে হবে? এটা দেখুন, সত্যি কথা বলতে কি, এখন তো আর কোনো ইলেকশন নেই, এখন হবে কিনা সেটা সেটা সরকারও জানে। কিন্তু আপনারা যদি একটুখানি ভাবনা চিন্তা করে দেখে বুঝতে পারেন, আপনাদের এই 6 মাসের মধ্যে হবে না। এই 6 মাস পরে আবার যে কি হবে সেটা একটা একটা প্রশ্ন কিন্তু বড় ধরনের থেকে যায়, যে পরবর্তী ক্ষেত্রে আবার কোনো নোটিশ আসবে কি না আসবে, কবে নাগাদ আসবে। কিন্তু এইটুকু একদমই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে 2024 সালে অ্যাটলিস্ট নতুন নিয়োগের কোনো নোটিশ না আসার কোনো সম্ভাবনা এখানে কিন্তু নেই। তা আপনারা এই নোটিশ থেকেই কিন্তু অনুধাবন করতে পারছেন।